বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত 4156.56 কিলোমিটার। 1985 সালে ভারত সরকার ঘোষণা করে পুরো এলাকাতেই বসবে কাঁটাতারের বেড়া। উদ্দেশ্য হিসেবে বলা হয় মানুষের অনুপ্রবেশ ঠেকানো, সুরক্ষা ও নিশ্চিদ্র নিরাপত্তার কথা। ভারতে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর বাংলাদেশে চলছে জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। বাংলাদেশ সীমান্তে প্রথম কাঁটাতার বসানোর কাজ শুরু হয় এর 3 বছর পর 1989 সালে। শুরুতে কাঁটাতার বসানো হয় 854 কিলোমিটারের মতো সীমান্ত এলাকায়, মোট সীমান্তের যা প্রায় 20%। এরপর 2000 সালে আবার শুরু হয় কাজ। সেবার 2430 কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্য ঠিক করা হলেও বাস্তবে পরের 5 বছরে কাঁটাতার লাগানো হয় এর অর্ধেক। কাজের এই ধীরগতির কারণ কাঁটাতার বসানোকে ঘিরে দুদেশের সীমান্ত অঞ্চলে বিতর্ক, বিবাদ আর সংঘাত। এক এক এলাকায় এক এক ধরনের জটিলতা, এমনকি বেড়া বসানো নিয়ে ভারতের ভেতরে আছে বিতর্ক ও আপত্তি। আসলে কাঁটাতারের বেড়া এমন একটি ইস্যু, এর সুবিধা অসুবিধা নিয়ে সীমান্ত অঞ্চলের মানুষজনের মধ্যে তো বটেই, একাডেমিক ও বিশ্লেষকদের মধ্যেও দ্বিমত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর প্রস্তাবে শুরু থেকে বাংলাদেশ সরকার কখনো তেমন উৎসাহ দেখায়নি, আবার সক্রিয় বিরোধিতাও করেনি। এরশাদ, খালেদা বা হাসিনার সব শাসনামলেই ঢাকার অবস্থান ছিল প্রতিক্রিয়াহীন। প্রশ্ন হলো, ভারত তার সীমান্তে বেড়া দেবে, এ নিয়ে বাংলাদেশের উত্তেজনার কি আছে? আসুন বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। 1975 সালে দুদেশের মধ্যে সীমান্ত সমঝোতা অনুযায়ী সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য আছে এমন স্থাপনা করতে পারবে না। যদি করতে হয় অপর পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে। কিন্তু ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পর সীমান্তের বহু জায়গাতেই এই শর্ত মানেনি। ভারতের ব্যাখ্যা হলো, কাঁটাতারের বেড়া প্রতিরক্ষা স্থাপনা নয়, এটা আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানোর হাতিয়ার। স্বাভাবিকভাবে এমন ব্যাখ্যা মানে না বাংলাদেশ। তবে 2009 সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার সীমান্তে জিরো লাইন থেকে 150 গজের মধ্যেও অনেক জায়গায় ভারতকে স্থাপনা বসানোর অনুমতি দিয়ে দেয়। ফলে ভারতের জন্য নিজের চাহিদা মাফিক কাঁটাতার লাগানোর কাজ সহজ হয়ে যায়। 2021 সালের অগাস্টে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টে এক লিখিত জবাবে জানায়, বাংলাদেশ সীমান্তে 4097 কিলোমিটার সীমান্তের মধ্যে 3141 কিলোমিটার অংশ বেড়া বসানো হয়েছে। গত কয়েক বছরে এই কাজ নিশ্চয়ই আরো কিছুটা এগিয়েছে। সীমান্তের যে অংশটা বেড়া নেই বা আনফেন্সড, তার মূল কারণ হিসেবে তখন জানানো হয়েছিল বেশ কয়েকটা অংশে নদীনালা বা জলাভূমি রয়েছে বলে সেখানে বেড়া দেওয়া সম্ভব নয়। এরকম ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, স্মার্ট ফেন্সিং বা সেন্সর ব্যবহার করে কাঁটাতারের বেড়ার অভাব পূরণ করা হচ্ছে। তবে সীমান্তের এমন কিছু অংশ আছে যেখানে বেড়া দেওয়া সম্ভব, কিন্তু নানা কারণে আজ পর্যন্ত বেড়া বসানো যায়নি। এই কারণগুলোর মধ্যে রয়েছে অন্য দেশের পক্ষ থেকে ফায়ারিং ও বাধা দেওয়া, ডিফিকাল্ট টেরেইন বা দুর্গম ভূপ্রকৃতি, বর্ষার কারণে কাজ করার সময়ের স্বল্পতা, জমি অধিগ্রহণজনিত সমস্যা, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ ইত্যাদি। সীমান্তে বেড়া দেওয়ার ফলে অপরাধ বা চোরা কারবারের হ্রাস টানা গেছে, কিংবা গরিব গ্রামবাসীদের গোয়াল থেকে গরু বাছুর চুরি করে সীমান্তের অন্য পারে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক কমেছে বলে জানান সীমান্ত ঘেঁষা মানুষ। কিন্তু বেড়া দেওয়ার ফলে যাদের কৃষি জমি কাঁটাতারের অন্যদিকে পড়েছে তারা স্বভাবতই এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ। বিএসএফ এর দেওয়া বিশেষ পারমিট নিয়ে তারা দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য নিজের জমিতে চাষ করতে যেতে পারেন, কিন্তু মাঝে সাঝেই নানা অজুহাতে ফেন্সিং এর গেট খোলা হয় না বা জমির ধান চোখের সামনে লুট হয়ে যায়। বেড়া বসানো হলে তারা ভারতের মানচিত্রের বাইরে ছিটকে যাবেন। এই আশঙ্কায় বছর কয়েক আগে মেঘালয়ের ইস্ট খাসি হিলসের লিংখং নামে সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দারা তো কাঁটাতার লাগাতেই দেননি। ভারতের দিকে গ্রামবাসীদের বাধায় বেড়া বসানোর কাজ আটকে গেছে, এমন ঘটনা আরো বহু এলাকাতেই ঘটেছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ঢাকা নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত মুচকুন্দ দুবে প্রায় বলতেন, এই কাঁটাতারের বেড়া জিনিসটা একটা মানধাতার আমলের কনসেপ্ট, এটা 21 শতকে একেবারেই চলতে পারে না। আমরা একদিকে দোস্তির স্লোগান দেব, অন্যদিকে বর্ডারের দেওয়াল খাড়া করব, দুটো একসঙ্গে যায় না। আবার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রয়াত ফেলো জয়িতা ভট্টাচার্য যুক্তি দিতেন, বাংলাদেশ ভারত উন্মুক্ত সীমান্তের চরিত্রটাই এমন যে এখানে নানা ধরনের আন্তঃসীমান্ত অপরাধ হওয়াটা খুবই স্বাভাবিক, আর সেটা ঠেকানোর জন্য কাঁটাতারের বেড়ার চেয়ে ভালো কোনো বিকল্প নেই। সীমান্তে বেড়া শুধু ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশে নেই, মেক্সিকো সীমান্তের আমেরিকা, এমনকি মরক্কো থেকে অবৈধ অভিবাসন এবং চোরা কারবার ঠেকাতে স্পেনও 2টি শহরে বেড়া দিয়েছে। সেসব বেড়া অনেক শক্তপোক্ত। তুলনায় বাংলাদেশ সীমান্তে ভারতের বেড়া সস্তা দরের এবং অতি সাধারণ প্রযুক্তির। এত বছর বাংলাদেশ কাঁটাতার নিয়ে আপত্তি না করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ইচ্ছামতো বেড়া বসানোর চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে। এ নিয়ে বিবাদও পৌঁছেছে চরমে। সীমান্তরক্ষীরা বাংকার ও পরীক্ষা ঘুরছেন। ঢাকা ও দিল্লিতে চলছে রাষ্ট্রদূতদের পাল্টাপাল্টি তলব। দুদেশের নানা বক্তব্য থেকে স্পষ্ট, ভারত তাদের পরিকল্পনা মাফিক সীমান্তে কাঁটাতারে বেড়া বসানোর কাজ চালিয়ে যেতে চাইছে, আর বাংলাদেশও তাতে সক্রিয়ভাবে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কাঁটাতারের বেড়া বসানো ও সীমান্ত বিরুদ্ধে জনমত আরো জোরালো হচ্ছে বাংলাদেশে, কেননা সীমান্ত বাংলাদেশিরাই নির্বিচারে প্রাণ হারান।